সেই সঙ্গে অনেক দুঃখী, অনেক রোগী, অনেকে যে আমরা আসছি অনেক দূর থেকে, সকলের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তাআলা। এত সময় দিয়েও আমার পোলায় না, অনেক সময় সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করি, মেহেরবানি করে মনে রাখলে অনেকের অনেক ভালো হবে বলে আশা আমি করি। অসুখ দিছেন কে? অসুখ নিবেন কে? বিপদ দিছেন কে? বিপদ নিবেন কে? তবে পদ্ধতি জানতে হবে। পদ্ধতি না জানার কারণে অনেকে বিপদগ্রস্ত। সকলে মনে করি যদি অনেক টাকা হইতো অনেক শান্তি হইতো। দেখা গেছে অনেক টাকা হইছে, শান্তি অনেক হয় না, অশান্তি হয়েছে বেশি। কম টাকা যাদের ভোগ করা পারে তারা, যাদের বেশি তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না, হিসাব করতে করতে 2 দিস্তা কাগজ ফোরায়, 3টা কলম ফোরায়, আর মাথার চুল সব খালি হয়ে যায়, চিন্তার চুলে ঘুম কম হয়, পেট গরম হয়ে যায়, কোথায় রাখবার তার ঠিক নেই, ভোগ করারও কোনো সময় নাই। বেশি জিনিসে শান্তি হয় না, প্রয়োজনীয় জিনিসেই শান্তি আসে। অতিরিক্ত পরিশ্রমে মানুষের শরীর খারাপ হয়ে যায়, আবার পরিশ্রম না করলে বাড়িতে বসে থাকলেও মানুষের শরীর খারাপ হয়। কায়িক পরিশ্রম যতটুকু তোমার জন্য দরকার তাই তুমি করো, তাহলে তুমি সুস্থ থাকবে। প্রয়োজনের অতিরিক্ত খাইলে মানুষ অসুস্থ হবে, আর প্রয়োজন মাফিক না খাইলে তাতেও মানুষ অসুস্থ হয়ে যাবে। আর সারাদিন যদি কাজের মধ্যে থাকে তাও অসুস্থ হবে যদি সে রেস্ট না নেয়। এই পদ্ধতি অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই এটা জানতে হবে। দুধের মধ্যে ভিটামিন, কি কি ভিটামিন? সর্বপ্রকার ভিটামিন দুধে, তাই না? দুধে যদি সর্বপ্রকার ভিটামিন থাকে তাহলে পরে তো ভাত খাওয়ার দরকার নেই, গোস্ত খাওয়ার দরকার নেই কিছু। যেহেতু সকল প্রকার ভিটামিন থাকে, তাহলে সকালে 1 কেজি খান, দুপুরে 1 কেজি, রাত্রিতে 1 কেজি, যেহেতু সকল প্রকার ভিটামিন থাকে। ভিটামিন বেশি খাইলে আবার সমস্যা। কোন ধরনের সমস্যা আপনারাই ভালো জানেন। কাজেই ভিটামিনের একটা মাত্রা আছে। অ্যারিস্টিমিট এম এটা একটা ভিটামিন, সেন্ট্রাম জেড একটা ভিটামিন, ইউনিকেপ এম একটা ভিটামিন, সলবিট বি একটা ভিটামিন, বিকোজেন একটা ভিটামিন, রেক্স একটা ভিটামিন। এই ভিটামিন যদি 3 বেলা 3টা খান তাহলে পেটে সমস্যা হবে কিনা? এটা একটা মার্জিন আছে। এটা কায়িক পরিশ্রম, তোমার পরিমিত ঘুম এবং তোমার পরিমিত খাবার, আহার, নিয়ম কানুন, সব পদ্ধতি একসাথে হয়ে মিললেই না আপনি সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। এই সুস্থ তো দুনিয়ার হিসাবপত্র, এটা হলো দেহের সুস্থতা। আত্মার সুস্থতার দরকার আছে না নাই? আত্মার সুস্থতা হলো মেইন ফ্যাক্ট। কলবে নিজের আত্মার এটা যদি সুস্থতা না থাকে, অস্থিরতা বেড়ে যাবে। অস্থিরতা বেড়ে গেলে ডেনজিট খাবেন, ফ্যাংজিট খাবেন, এরপর আর কত ওষুধ আছে, ফ্রিজিয়াম আছে, আপনার রিল্যাক্সিন আছে, জিওলিন আছে, লেক্সটোনিল আছে, রিবোট্রিল আছে, এত খান তারপরেও ডাক্তার সাহেব সব খাইছি, ঘুম আসে না। কারণ কি? সব বলো খাইছি, তারপরে বলো ঘুমার, ঘুমের যত ওষুধ আছে সব খাইছে, ঘুম আসে না। এখন ওষুধ কি? এটার ওষুধ হলো এই, কোনো ওষুধই আর খাইবেন না। এটা আমার কাছে আমার বড় ডাক্তার আমার পিতা ছিলেন। সব ডাক্তার বড় বড়, কিন্তু আমার কাছে আমার পিতা সবচেয়ে বড় ডাক্তার। ডাক্তার তো ওনার কাছ থেকে আমি শিখছি। আব্বা বলছেন যে যখন কোনো ওষুধে কাম হয় না তখন অর্ডার দেবে, ব্যাগ ওষুধ ফালাই দেবো বাড়িতে, কোনো ওষুধ খাইব না, শুধু পানি খাবে, সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যাদের ঘুম আসে না, ঘুম ধরে না, মাথা ফটফট করে, কোনো কথা নেই, সকাল বেলা পানি খাওয়া শুরু করবেন, রাত পর্যন্ত পানি খাবে। বলবেন যে কি হবে? তাতে কি হবে? আপনার পাইলোরাস আছে, তারপরে লার্জার ইন্টেস্টাইন, স্মলার ইন্টেস্টাইন, পানি যাওয়ার কারণে তোমার বৃহৎ শক্তি আছে, এটাকে পিউরিফাই করবে, টক্সিন ক্লিয়ার করবে, টক্স ক্লিয়ার করবে, এটাকে ক্লিয়ার করবে। এবং অতিরিক্ত প্রস্রাব হবে, যত প্রস্রাব হবে হালকা শরীর দুর্বল হয়ে যাবে, নাকটা ঠান্ডা পাবে, এবং পরে আস্তে আস্তে ঘুম আসবে। সুবহানাল্লাহ। একদিন অপেক্ষা করেন, একদিন দুদিন অপেক্ষা করেন। কমন সেন্স ইজ দ্য মেডিকেল সায়েন্স। সাধারণ জ্ঞান এটা তো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এটা। আর কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু। এই অসাধারণ কথাগুলি আল্লাহ পাক নবী রাসূলের মাধ্যমে পরবর্তী জীবনে পৃথিবীর বুকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ।
দেহের শান্তি কি? সুস্থ থাকবেন। সমস্ত দেহের সুস্থ থাকা নির্ভর করে পেটের উপরে, কথা ঠিক কিনা? পেট পেট সুস্থ থাকা নির্ভর করে খাওয়ার উপরে, খাওয়া নির্ভর করে আপনার নিয়মতান্ত্রিকতার উপরে, নিয়মতান্ত্রিকতা নির্ভর করে হাদিস শরীফ মাফিক যদি খান, জোরে বল সুবহানাল্লাহ, বেশি বেশি ভাত খান, দ্রুত বেগে গরু যান, থালে থালে ভাত খাবেন, তাড়াতাড়ি গরু যাইবেন। এখন সেই হাদিস শরীফটি কি? আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমাইন। মুমিনরা এক নারীতে খাবে, অর্থাৎ অল্প আহার করবে, কাফেররা 10 নারীতে খাবে, তার মানে খাওয়ার উপরে খাবে, জন্মের খাওয়া খাবে। সকালে খাইছে, দুপুরে খাইছে, বিকালে নাস্তা, আবার বলে কি চা খায়, আবার বলে কি বাজি করে খায়, কি দিতে কি খায় আল্লাহ জানে। এই অবস্থা। খাওয়া দাওয়া কন্ট্রোল হলে পরে পুরা পেট ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কিছু আলাপ আলোচনা ফর্মুলা দিই, তাতে আশা করা যায় আপনি সুস্থ থাকবেন অতীতে অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আমি সেই জিনিসগুলো আপনাদের খেদমত আমি মাঝে মাঝে আমি আরজ করি। বর্তমানে আমাদের একটা সমস্যা চলছে, পত্রিকা খুললে কি জানি মশাই কামড়ায়, তাই না? অ্যাডিস মশা কামড়ায়, ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু জ্বর হয়। যদি মশারে তো ধরা সম্ভব না, এত বড় মশারে লাঠিতে বাইরে আনা সম্ভব না, আর এটা দৌড়ানি দিল গাছের মাথায় যায় ওঠে, এটা পাওয়ানো যায় না। এটা এটা বুঝাবে যে মশার এত বুদ্ধি, বসে থাকবেন এ জায়গায় কামড় দেবো না, ঘুরে এসে ঠ্যাঙ্গের সিমের মধ্যে কামড় দেয়, জেনে মানুষ সাপড় দেওয়া পারবো না। মচ্ছর কা এলানে জং ইউনিভার্সিটিতে আমরা একটা সাবজেক্টে পড়ছিলাম, এই মশার যুদ্ধ ঘোষণা। দেখ মানুষ শুয়ে রয়েছে, ওই মানুষের পার মধ্যে যা কামড় দিছে, আর ওই মানুষ এটা কয় কি, তাই মশা তুই আমার কামড়াচ্ছে, তাই কথা কয়েন না, কদম মুছি করলাম। চিন্তা করা বল, বাস ভালো কথা, কদম মুছি করছে, রক্ত খাইছ কে? আমি তো খিদা লাগছে এই জন্য কদম মুছি করবো গেছি, তো রক্ত মুখে চলে গেছে গা। আচ্ছা গেছে, এর হেনতে খাইছে, কারবার কানের হেনে এসে বুনবুন করতেছে। তুই কানে বুনবুন করস কে? কামে বুনবুন করি, তোমার মতো এত লম্বা দেরেঙ্গা মানুষ হয়ে রয়েছে, কিন্তু আল্লাহর জিকির করো না, কানে বুনবুন করি তাতে উঠে দাও, আল্লাহর জিকির করো। এই এরপরে ঘুরে আবার রক্তমুক্ত খাইছে। তারপর তুই এর ঘুরে ঘুরে রক্ত খাস আর কানে এনে বুনবুন করলি, তা আল্লাহর কাছে বিচারছে, হয়তো আমি তোমার ওয়ার্নিং দিছি, পয়লা কানে বুনবুন করছি, এরপর তুমি আল্লাহর জিকির করো না, নামাজ পড়ো, তুমি শুয়ে রয়েছো। এই সমস্ত মানুষ যারা নামাজ নাই জিকির হুয়ে থাকে, তাকে আমি কত কিছু করবো, যে রক্ত খাবি উড়ে যাই, পরে হেলু কি করার কিছু কয়টাই নেই। তবে পৃথিবীতে 7.5 লক্ষ মানুষ মারা যায় মশার কামড়ে। সুবহানাল্লাহ। 7.5 লক্ষ মানুষ মারা যায় মশার কামড়ে। আর মাছির প্রাদুর্ভাবে মানুষের কাছে মানুষ মরে হলো 4.5 লক্ষ মানুষ। মানুষের হাতে মানুষ মরে সারা পৃথিবীর বুকে বছরে 4.5 লাখ, আর মশার কাছে মানুষ মরে 7.5 লাখ। আর সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া ছড়ায়, রোগ ছড়ায় একটা জীব, সেটার নাম হলো মাছি। এইবার দেখেন আল্লাহ পাক যে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। যত ছোট জিনিস সব হলো আল্লাহ বলে যে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ সৈনিক, মশা আল্লাহ সৈনিক, মাছি আল্লাহ সৈনিক, বল্লা আল্লাহ সৈনিক, পাখি আল্লাহ সৈনিক। মশার কোনো দাম আছে? আল্লাহকে আমার সৈনিক, এক কামড় দিলে শেষ। তুই দেখ, যত ছোট জিনিস আল্লাহ সৈনিক। মশার লোকে পারেননি আপনি, মাছের লোকে পারেননি আপনি, বল্লার লোকে পারেন। 300 বল্লারে আল্লাহ যদি হুকুম করে, মসজিদে যারা আছে পয়লা হিসাবের কামড় দিবে গাড়ির মধ্যে। আমি তো দৌড়িটা থুয়ে, আর যে কটা যে কামড় দিলে কিসের ওয়াজ, কিসের কি। আপনার সংসদ ভবনে অধিবেশন হচ্ছে, এনে 500 মশা যদি চলে যায় জোট বাইন্দা, যে তোরা কি আন্দোলন করে? আন্দোলন আমরা মশারে 400-500 পাই, 500 মশা সচিবালয় যদি চলে যায়, ওখানে সংসদ অধিবেশন হচ্ছে, পয়লা স্পিকারের কানের মধ্যে একটা কামড় যদি দেয়, তারপরে প্রধানমন্ত্রীর গাড়ির মোটার যদি দেয়, মন্ত্রীকে পয়সা পয়সা যদি 4-5টা দেয়, কিসের অধিবেশন, কিসের কি? মশা নিধনে সব 3 মিনিটের ভিতরে সব লন্ডভন্ড হয়ে যাবে। পারেন কিনা আল্লাহ পাক? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে মশার অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিতে পারেন,
ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছির অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিছি, তোমরা পাহাড়ে বাসা বাঁধো, তোমরা মানুষের ঘরে বাসা বাঁধো, তোমরা মানুষের গাছের মধ্যে বাসা বাঁধো, তোমাদের পেটের উৎপাদিত রস আমার বান্দারা খাবে, মধু হয়ে যাবে, আর তাদের রোগের শিফা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মশার অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিল। এইবার দেখেন মশা ওই পাহাড়ের ছোট ছোট গর্তের মধ্যে বাসা বানায়, আর গাছের মধ্যে বাসা বানায়, আর বাসা বানায় ঘরে ঢুকবেন তার ওই ঘরের মধ্যে বাসা বানায়। কে বলে দিছেন? ওই আল্লাহ যদি কইতেন যে এখন এনে মানুষ আমার কথা শুনে না, মশা যা কিছু কামড়ে থুয়ায়, কামড়াইতেও কেনা মশাকে আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে। এই যে আল্লাহকে আমার ওই মৌমাছি আমার হলো সৈনিক, জোরে কোন সুবহানাল্লাহ। মশা আমার সৈনিক, এই মশা দিয়ে নমরুদের বাহিনীরে আমি উপায় কাজ করে আল্লাহ ধ্বংস করে আল্লাহ, আর মশার দাম ব্যস্তা। এই অতএব আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। এই মধু হলো 4,500 বছর এক্সপায়ারি ডেট, 3,500 বছর, 3,500 বছর মধু আপনার বাড়িতে থাকবে, নষ্ট হবে না। শর্ত কাছের বইমে রাখতে হবে। মধু শাক ভাঙার পরে মধু শাকবেন, একবার রোদে দিবেন, সাবধান মধু দিবেন না, গরম চুলাই দিবেন না, তাহলে মধুর অ্যাকশন শেষ। কাছের বইমে রাখবেন, 3,500 বছর মধুর অ্যাকশন। সুবহানাল্লাহ। এই মধু খান না, এই জন্য বাঙালি অকারে আপনার ওই যে হাড্ডি মাড্ডি যা যা কিছু সব হইয়া যাই পারলেছে। মধু খান না কেন আপনারা? এটা মধু খাওয়ার প্রতি আমাদের কি নাই? যারা ডেঙ্গু মশায় যাদের কামড় টামড় দেয়, ডেঙ্গু মশা তো তালাশ করে পাইবেন না। 1 কাপ গরম পানি 10 ফোঁটা মধু, 1 কাপ গরম পানি 10 ফোঁটা মধু, 1টা কাগজি, অন্য কোনো লেবু না, 1টা কাগজি লেবুর রস, 1 চামচ আদার রস, 4 মতো করে গরম কইরা আপনারা খাইবেন। আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়ার পরে 1/2 কাপ পানি 10 ফোঁটা কালিজিরা তেল খাইবেন। আর ওই সকালে যে খাইলেন 1 কাপ ওই যে আদা মধু দিয়া, বিকালে আর 1 কাপ খাইবেন। ডাক্তার ওষুধ যা খান আপনি খান, ইনশাল্লাহ হেফাজত থাকবে। যেই ব্যক্তি আদা মধু লেবু একসাথে খাবে, জীবনও তার ক্যান্সার হবে না, আর ক্যান্সার হইলেও ক্যান্সার সাথে যুদ্ধ শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এছাড়া ব্যক্তিগত আরো কিছু হিসাবপত্র আছে, ওগুলো আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা আসেন, মানিকগঞ্জে যারা মুড়ি দিয়েছেন এই ডিরেকশন করে শুনবেন। কিসের ডেঙ্গে মগে না, কোনো করোনা নাই, কোনো ডেঙ্গু ভেঙ্গু নাই, কথা খেয়াল করছে? করোনার চিন্তার আগে করোনা যে দেয় হ্যাঁ চিন্তা আগে কর। করোনা দেয় আল্লাহ, তুমি যদি আল্লাহর জিকির করো করোনা তো ধরবই না তোমারে। এটা আবার এটা রেকর্ড হইতেছে আমার বক্তব্যে। করোনা তো ধরবে না, করোনা আবার কারে কর? করোনা মানে আমরা চিনি না। এই ওই সমস্ত উলাইলে সময় আমাকে নাই। 2 বেলা জিকির করেন, কোন শিব পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কি করোনা কি কম দেখি কত করোনার রোগীর সাথে উল্টাম বসলাম, কত এগুলা লেগে জ্বরে করোনা হয়েছে। আমাদের লুৎফর আছে, ওই জামাই লুৎফরের ভাই, ওই তো করোনা টেস্ট করে করোনা ধরা পড়ে জ্বর অবস্থা আমার কাছে আইছে ডরাইয়া। আল্লাহ পাক ভালো করছে, চিকিৎসা আমি করি, অন্টন না করোনা মরলো না। কে বলো নাকের মধ্যে কি লাগাই, এটা ওটা হ্যান দেন, হাতে গলস টস পেরে করোনা হয়েছে, তারা সুবিধা। আর মা বাপের দেখ পোলা পান মায়ের দেখার যায় না, সব আলাদা হয়ে গেছে। যাও না ইচ্ছে স্বামীরা পরীক্ষা করতে, স্বামী কি যেটা কারবার বলে যে আপনি কি করতেন, দূর আমার ফ্যামিলি বলে হইলে বলে তো আমি নিজেই যেতাম, নিজে হাত দিয়ে কিছু করতাম ইনশাআল্লাহ তাআলা। কাজেই কত কত মানুষের যে আর আমার যে করোনা কয়বার হয়েছে আর কিছু আল্লাহ জানে, আমি তো জানি নাই। কাজে প্রত্যেকটা বছরে একটা বালা মুসিবত নামে লা হাওলা দেওয়া পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বেলা জিকির করেন, কোরআন শরীফ পড়েন, আর এই নিয়ম কতদিন পালন করেন, কি দেখি ভাই ও চিন্তাই করবেন না, আপনি আল্লাহর চিন্তা করবেন। ভাই বাইতে খাইবেন নাই, তোমার সৃষ্টি করছে কারা? তোমার সৃষ্টি করছে আল্লাহ। ওই আল্লাহ খাবার দেবো, এর বিশ্বাস হয়নি? খাওয়াই আল্লাহ খাবার দেবে, বিশ্বাস হয়নি? মিন দাবাতিল্লাহ তাহমিলু রিজকাহা ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা কি? এটা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন চিন্তার কোনো কারণ না, যে আল্লাহ বানাইছে ও আল্লাহ আহার দিব, শেষ। আপনি চিন্তা করেন কেন? আপনি জিকির করেন, দেখবেন যে অটোমেটিক সব হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বাইরে তো খাইবেন না, আল্লাহ দিব কেমনে? এই জায়গায় তো ঈমান আনতে হবে।
দিবে কেমনে একটু পরীক্ষা করে দেন, দেয় কেমনি করে। কথা ঠিক কিরকম? অতএব অসুখ বিসুখ কে দেন? নেন কে? পদ্ধতি জানার দরকার আছে না নাই? পড়েন, পড়েন, বিসমিল্লাহির রহমানির পড়েন। আর খাওয়া দাওয়া নিয়ম করার হাদিস শিব, কোরআন শিব পড়েন, কোরআন খোলেন। অনুনাজ্জুলু মিনাল কুরআন মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তেলাওয়াত করার মুসলমান অসুখ সারবে কেমনে? সকালবেলা ঘুরে উঠে কোরআনুল কারীম খোলেন, তেলাওয়াত করেন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর সূরা নূরের 35 নম্বরে আয়াত শরীফ যদি পড়েন, পুরা দেহের থেরাপি হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ কি? আল্লাহ নূর রূপে, জ্যোতি রূপে, এনার্জি রূপে এই সব দেহের যা কিছু আছে সব অর্গানের মধ্যে থেরাপি শুরু হয়ে গেল, লাইটিং শুরু হয়ে গেল, থেরাপি হয়ে গেল। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, খেয়াল করবেন, থেরাপি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা কিডনির রোগে ভুগতেছেন তারা মেডিকেল দপ্তরে যোগাযোগ করেন, ওষুধপত্র খান, তারা নিয়ম তারা পালন করেন। হাফ কাপ দুধ আর ছোট এক খণ্ড কাঁচা হলুদ, হাফ কাপ দুধের কম নেবেন, কাঁচা হলুদ এই দুধের সাথে রস করে মিশাইবেন, বাসি পেটে খাইবেন। কিডনির মহৌষধ একটা, কিডনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা খাইবেন তারা। এটা আর হর্তুকি, আমলকি, বহেরা, সিয়াসিড, কালিজিরা, তিলাতেল, তারপরে তিল, তারপরে এলাচি, গোলমরিচ, লবঙ্গ সব ব্লেন্ড করে হাফ চামচের কম অল্প একটু নিবেন, হাফ কাপ পানির মধ্যে মিশিয়া বাসি পেটে খেয়ে ফেলেন। ডাক্তার কাছে যাওয়ার লাগলে পরে আপনি আমার কাছে। এই সমস্ত মশলাগুলো আল্লাহ পাক বানাইছি কেন? এগুলো অস্থিরতা লাগে, ইকোইসিজি করে তো হার্টের কোনো সমস্যা নেই, খেয়াল করে তাকে নাকি সুগার বাড়ছে, সুগার বাড়লে তো অস্থিরতা বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গিয়ে ডাইন হাতে ধরে গুনার জন্য তওবা হবে। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। আজকে যারা নতুন বায়াত হলেন, নতুন বা পুরাতন, এখানে বই কেতাব লেখা, সাব্বার দেওয়া, কেতাবে সব নিয়মকানুন পড়বেন। তারপর আমি বলে দিচ্ছি যে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, এবং নিয়ত করবেন যে আমি মুখে মুখে পড়বেন আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। আর নিয়ত করবেন আমি আমার গুনার জন্য তওবা করলাম। দরুদ শরীফ 5 বার নিয়ত করবেন। এই দরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথা রাখি মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই, আমি আল্লাহ দিকে চাই, আমি আল্লাহকে দেখে ডেকে আল্লাহ আমার ডাকের জবাব দেবে। বান্দা আমাকে কেন তুমি ডাকো, বান্দা আমাকে ডাকো কেন? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান দিকে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুদিন পরে এটা অনেক মজার একটা জিনিস, ঘরে বসে থেকে আস্তে আস্তে করলে অভ্যাস হয়ে যাবে। জিকির না করলে কিন্তু অভ্যাস, কিন্তু জিকির না করার অভ্যাস হয়ে যাবে। আপনি জোর করে 5-7 দিন করলে অভ্যাস তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সকাল বিকালে জিকির করেন, আত্মার শান্তি পাবেন, সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 500 বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সকাল বিকালে জিকিরটা করে কামাই দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখতেছেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। মনের কথাগুলো কারা জানে? আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে তোর অন্তরের কথাগুলো আমি জানি। আল্লাহ পাক বলেন তোমার চোখের খেয়ানতটাও আমি খেয়াল করি। শুধু তাই না, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুর খাবীর। যখন সুবহানাল্লাহ। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন এইভাবে যে লুকমান সাহেব বলতেছেন, হে সন্তান, আল্লাহ যদি এক অনুপরিমাণ জিনিস আসমান জমিনের কোন জায়গায় যদি লুকাইয়া থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা আনয়ন করে তার বিচার কার্য সম্পন্ন আল্লাহ পাক করতে পারে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
সুবহানাল্লাহ। কাজে চোখের চাহনি, মুখের কথা, যাহা কিছু আছে সব কুল্লা ইনসানি আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এদিকে কিন্তু কণ্ঠে এখানে তো আমলনামা ঝোলাই দেওয়া হবে, সব লিপিবদ্ধ হচ্ছে, সব লেখাটাকে লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। যত আমল বাড়ান যায়, যত আমল বাড়ান যায়। সময় কম, সময় কম। দাড়ি পাকছে কিনা, চুল পাকলো কিনা, চোখের জ্যোতি কমলো কিনা, পেট দুর্বল হয়ে গেল কিনা। আগের মতো পেট এখন নাই। আগে যা দৌড় দিতে পারি না, এখন দৌড়াইতে পারি না। গিরার বল কমছে। সোমালি তাকনো সুয়ুখা। এবার তোমার জীবনের বৃদ্ধাবস্থা লেগে গেল, কোন এক সময় দেখা যাবে যে আদার এসে তোমার দানটা নিয়ে গেল গা। কিন্তু এই মৃত্যুর সাথে সাথে ঘুম ভাঙে যাবে যে দুনিয়াতে ছিলাম, স্বপ্নেই ছিলাম। এবার নতুন জীবন শুরু হয়ে যাবে। ব্যাংকে 10 লাখ টাকা ছিল, কবরের সাথে যাবে। একটা ঘড়ি ছিল, কবরের সাথে যাবে। একটা চশমা ছিল, কবরের সাথে যাবে। একটা আংটি ছিল, কবরের সাথে যাবে। কিছুই তো সাথে যাবে না। সাথে যাবে কি? তোমার আমল। তুমি নিজে যাইতেছো, মহান মাবুদের সামনে অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে। ওই পাথে সঞ্চয় করতে হবে, দুনিয়ার চিন্তা চেতনা কমাইতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন ইল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আগে পাশে যারা দুর্নাম করে আল্লাহ পাক তাদের জন্য বলে তাদের জন্য হলো দুর্ভোগ, এবং যারা সদানিয়ত ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সা গণনা করে তাদের জন্য দুর্ভোগ। তারা মনে করে এই টাকা পয়সা চিরদিন থাকবে, থাকবে না কোনোদিন। অতএব এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে। এগুলোর দরকার আছে। আগে নামাজ, আগে রোজা, আগে জিকির, আগে কালেমা, আগে কোরআনুল কারীম। এই জীবন ব্যবস্থা আগে, আর দুনিয়া হলো পরে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সকাল বিকাল জিকির করব ইনশাআল্লাহ তাআলা। আর আগামী 9 তারিখ বুধবারে মানিকগঞ্জ দরবার সবক মাহফিলে জিকিরের সাথে সাথে সবাই শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। মানসিক দুশ্চিন্তায় যারা পড়ে গেছি আল্লাহ সমস্ত দুশ্চিন্তাগুলিকে তুমি দূর করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ক্ষতিগুলি তুমি পূরণ করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছায়া দাও। হিসাব ইয়াসির তুমি দান করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এই দরবার শরীফের দক্ষিণ চত্বর আমার পিতামাতা আমার মুর্শিদ এখানে শায়িত আছেন আল্লাহ, আরো মুরব্বি যিনারা আছেন, ইয়ার হাদিয়া বায়াতের হাদিয়া ইস্তেগফারের হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও। সারা বাংলার জমিনের বুকে যে যেখানে মুরিদ মুত্তাকিন আছেন আল্লাহ সকলকে কবুল করে নাও। আর যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন যিনারা আছেন কবুল করে নাও। দিনের দায়ী হিসেবে যারা কাজ করতেছেন আল্লাহ তোমার জমিনে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। এই দেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি তুমি পূরণ করে দাও। সুস্বাস্থ্য ইনায়েত করে দাও আল্লাহ। আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও আল্লাহ। পূর্ণ সুস্থতা ইনায়েত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো। প্রত্যেকটা সংসারকে সুখময় করে দাও। ছেলে সন্তানদের পিতামাতাকে সুখী তুমি বাড়ায় দাও। সকল প্রকার চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছেন, জিকির করার ওয়াদা করেছেন, বায়াতকে তুমি কবুল করে নাও। মানিকগঞ্জ দরবার শরীফ নতুন পুরাতন যারা আছেন সকলকে কবুল করে নাও। এই মাহফিলকে সবক মাহফিলকে কবুল করে নাও। যারা আসবে আল্লাহ সহি সালামত দরবার শরীফ তুমি পৌঁছিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাই বাই ক্যামেরা।
একটু পিছিয়ে থাকি না, একটু এদিক থাকি, একটু সামনে ছাড় দাও। হ্যাঁ